আমি যতবার চাপে ততবারই ভিতরে ঢুকতে পারি, ঠিক আছে, কিন্তু আমি একদিন শুধু ঢুকছি, এরপরে আর ঢুকিনি। এমনি বাইরে এসে একটু দেখে যাই, প্রতিদিনই আসি। গতকালকে আমাদের নিবন্ধনের কাজের জন্য নির্বাচন কমিশনের কাজ ছিল, এই জন্য আসতে পারি নাই, খারাপ লাগছিল। আজকেও চলে আসছি, কালকেও আসবো। যে কয়দিন এখানে আছেন প্রতিদিনই আসবো, আসতে ভাল লাগে। আসে, আমরা তো ভিতরে ঢুকি না। আমি যতবার চাপে ততবারই ভিতরে ঢুকতে পারি, ঠিক আছে, কিন্তু আমি একদিন শুধু ঢুকছি, এরপরে আর ঢুকিনি, যে আমার ঢোকা প্রাসঙ্গিক না। এমনি বাইরে এসে একটু দেখে যাই, ঘুরে যাই, এখান থেকে ভাল লাগে। না, আমি জানি না কি হবে। আমরা চেষ্টা করব 1 থেকে 5-এর মধ্যে থাকার জন্য। আমি মনে করি আমাদেরকে কিছু মানুষ ভোট দেবে। এতদিন ধরে আমাদেরকে অনেকেই শত্রু হিসেবে দেখে, তাদেরও একটা তৎপরতা আছে। সবাই নিবন্ধনের জন্য লড়াই করে, কিন্তু কারোর নিবন্ধনের বিরুদ্ধে লড়াই করে, এইটা আমরা দেখলাম, তাই না? যে আমাদের নিবন্ধনটা হইলে অনেকের সমস্যা হবে, টেনশন করতেছে না অনেকে। অনেকেরই পেরেশানির কারণ ছিলাম আমরা, এখনও করতেছে। আজকে সকালেও ফেসবুকে অনেকে পোস্ট দিছে, আবার অনেকে চাইছে যে আমি অনশনে আসি, ওখানে মইরে যাই, চাইছে না এরকম, বলছে না? বেগম জিয়ার বিষয়ে আমি ডাক্তারের মুখ থেকে শোনা 3টা পয়েন্ট দেই, যেটা সামারি। এটা দেশের মানুষ জানলে তাদের ভালো লাগবে। ডক্টর বলেছিলেন গত 2 দিনের যে বক্তব্যের সামারি, উনি ভর্তি যে অবস্থায় হয়েছিলেন তার চেয়ে ভালো অবস্থায় আছেন, 1 নাম্বার বিষয়। 2 নাম্বার ভালো খবর দিয়েছিলেন, উনি চিকিৎসা রেসপন্স করছেন, মানে ওনার শরীর চিকিৎসা যা দেওয়া হচ্ছে সেগুলো গ্রহণ করছে। 3 নাম্বার বিষয় হলো যে ওনার শরীরটা অবনতি ঘটছে না। এই 3টা পয়েন্ট আমি পেয়েছি, তাই না? সবাই এরকম পেয়েছি না আমরা? তো এই 3টাই ভালো খবর। আমরা চাই এখন দ্রুত সুস্থ হোক উনি, বিদেশি নেওয়া লাগলে বিদেশে নেক, ভালো হয়ে আবার দেশে ফিরে আসুন।